তো একটা একটা করে এই যে ছেলেগুলা মাশাআল্লাহ মাদ্রাসা আবু হুরায়রা হিফজুল কোরআনে কোরআন মুখস্থ করেছে, এর কোনো ফজিলত আছে না নেই? অমুমি ফজিলত আপনারা শুনেছেন। তো সর্বপ্রথম একটা হেডিং, হিফজুল কোরআনের ফজিলতটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের ভিতরে, আস-সিয়ামু ওয়াল কোরআন ইউশাফিআনি ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুলু সিয়ামু আই রাব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াতা বিন-নাহারি ফাশাফি'নি ফীহি ওয়া ইয়াকুলুল কোরআনু মানাতুহু আন-নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফীহি ক্বালা ইউশাফাআন। বুখারী মুসলিমের হাদিসটি হলো যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরআন খানটা যায়া কথা কইতে লাগবে। কোরআন খান আল্লাহর কাছে যা কইবে, আল্লাহ যে হাফেজটা আমাকে হিফজ করেছে ওই লোকটাকে আমি শুতে দিনে, রাত ভোর শুতে দিনে, রাতে কখন উঠে উঠে বসেছে আর মানুষের নজর থেকে লুকিয়ে লুকিয়ে আমাকে পড়েছে আর পড়ে আমাকে সিনার মধ্যে মাহফুজ করেছে। আল্লাহ যেমন ওর নিদ খারাপ করেছি, ওর আরাম খারাপ করেছি, ওকে কষ্ট দিয়া তোর কোরআনকে সিনার মধ্যে গেঁথেছি, আমার হেফাজত করেছে, আমাকে পড়েছে। আল্লাহ আজ ওই ব্যক্তির লেগে আমি সুপারিশ করেছি, আল্লাহ ওকে জান্নাত দিয়ে দাও। আর যদি কোনো গুনাহ হয়ে যা থাকে, মানুষ বলতে ভুল হয়, যদি ভুল হয়ে থাকে তা আমি কোরআন হয়ে তোর সুপারিশ করছি, ওর লেগে সুপারিশ আর কবুল কর। রাসূলুল্লাহ বললেন ফায়ুশাফাআন, রোজারও সুপারিশ কবুল হবে, কোরআনেরও সুপারিশ কবুল হবে। এক নম্বর কথা হলো। দু নম্বর ফজিলত হলো ইরতেদাও তাজুল কারামা। এই যে কোরআন মুখস্থ করে ছেলেগুলা বসে আছে, আর এর পূর্বে আরো কয়েকটা ছেলে গত বছর ফারেক হয়েছে, তার আগা বছর ফারেক হয়েছে, 2-3 বছর থেকে আসার সুযোগ হচ্ছে। যে ছেলেগুলা কোরআন পড়া ফারেক হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আদম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত যেটা মানুষ পয়দা হবে, এখনো হয়নি, কত যুগ পর্যন্ত পয়দা হবে আল্লাহ জানে। তো শুরু আদম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত যতগুলা মানুষ পয়দা হবে, কতগুলা মানুষের একটা ময়দান হবে, যেটাকে মাহশারের ময়দান বলছে। ওই ময়দানের দিন ওই ছেলেগুলাকে নূরের মিম্বারে খাড়া করা হবে, আর কারামতের পাগড়ি, এই যে তাজ বলছেন না, ওটাকে কারামতের পাগড়ি বলছে। একটা ইজ্জতের সম্মানের পাগড়ি নিয়ে যাও, মাথায় দিয়ে দিবে। আমার এখানে সমিতিরা জিতে না? আপনার এখানে মুসলমান সমিতি আছে না? নেই? আর প্রমুখ মুসলমান না? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমাকে পরানপুরে একটা প্রমুখ কোন রকম হিসেবে মহিলা মুসলমান হয়ে গেছে আর পেটে সহে না। যেগুলা মুসলমান সমিতিরা এত হালাল খোর, পেটে সহে না, ওকে তাড়াতাড়ি হটা। বলকখানে থানাখানে তোর একটা প্রভাব ছিল, একটা মুসলিম ছিল, আর একটা বহবল ছিল, তোরাকে তো এমনি ছেড়ে ফেলে দিছে। যদি একটু কয়েকদিনের লেগে আছে তার হয় না, অবিশ্বাস দিয়েছে। এই যে সমিতি হয়েছে, সমিতির একটা মেন পাওয়ার, ওটাকে কি করেছে? প্রমুখ। ওটা হচ্ছে প্রমুখ, মানে যতগুলা 12টা 14টা 16টা সমিতি হয়েছে, আর প্রমুখ হয়েছে একটা। তো ওইরকম মানুষ ভরে থাকবে মাহফিলের মধ্যে, ওর মধ্যে সম্মানের লেগে, ইজ্জতের লেগা নিয়ে যে একটা পাগড়ি ওই ছেলেটার মাথাতে দেওয়া হবে, যেটা তাজুল কারামা, কারামতের তাজ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ছেলেটার মাথায় দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে কি হচ্ছে, আরেকটি কথা হলো যে যারা কোরআন পড়ছে, কোরআনের হাফেজ যারা, কোরআনের তেলাওয়াত যারা করছে বেশি বেশি করে, এরাকে আহলুল্লাহ বলা হয়েছে, আল্লাহর দোস্ত, আল্লাহর বিশেষ মেহমান বা খাস মেহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না লিল্লাহি আহলিন, আল্লাহরও কিছু বিশেষ মেহমান আছে। ওয়া কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? কাল আহলুল কোরআন হুম আহলুল্লাহ। যারা কোরআন পড়ছে, যারা কোরআন ইয়াদ করছে, হিফজ করছে, যারা কোরআনের উপর আমল করছে, এরা সবাই হলো আল্লাহর খাস বান্দা। তাহলে বোঝা গেল কোরআনের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, কোরআনের সাথে ভালোবাসা, ডাইরেক্ট আল্লাহর সাথে একটা আপনার ভালোবাসা। 4 নম্বর হচ্ছে আপনার
নাইলুল আযমে আল মারাতিবি ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের একটা মর্তবা রয়েছে, স্টেজ সম্মানের বসাবার লেগা, মানুষের সামনে দেখাবার লেগা সম্মান থাকবে। তার মধ্যে যেটা বড় সম্মান, সব থেকে উঁচা সম্মান, ওই সম্মানটা হবে হাফেজে কোরআনের লেগা। ওই বড় সম্মানটা হবে হাফেজে কোরআনের লেগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া হুয়া হাফিজুন লাহু মা সাফারাতিল কিরামিল বারারা আল্লাযীনা ওয়া মাসালুল্লাযীনা ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া ইয়াতাআহাদ। একটা মানুষ ফর ফর করে কোরআন শুনেছে, যেমন হাফিজ সাহেবেরা, এটাকে যদি কয়নি এক পারা কোরআন পড়তে কয় মিনিট লাগবে হাফিজ সাহেব? 10 থেকে 15 মিনিটের মধ্যে এক পারা কোরআন সুন্দর করে তাজবিদ সহ পড়ে শুনিয়ে দেবে, এটাকে হাজার কইবে। তো যারা কোরআন ফর ফর করে পড়ছে, ঠোঁটস্থ হয়ে আছে, মুখস্থ হয়ে আছে, এরা ফেরেশতার দরজায় চলে যাবে, সম্মানে ফেরেশতার দরজায় চলে যাবে। আর একটা মানুষ কোরআন পড়ছে আল্লাহ আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, আটকা আটকা আর রুকা রুকা বড়ি পরেশানিতে মুশকিলে কোরআন পড়ছে, মगर পড়ছে, ফর ফর করে পড়তে পারে না, সুর লিয়ে পড়তে পারে না, মধুর টানে পড়তে পারে না, কিন্তু কোরআন পড়ার একটা অভ্যাস আছে, কোরআনের সাথে সম্পর্ক আছে। তো কইছে ওরাকে আল্লাহ ফেরেশতার দরজাতে উঠিয়ে দেবে, তোরা ফেরেশতার মধ্যে থাক, কেরামে বারারার মধ্যে থাক। আর যারা টাইনা টাইনা কোরআন পড়ছে, রুকা রুকা কোরআন পড়ছে, আটকা আটকা কোরআন পড়ছে, বড়া মুশাক্কাতের মুশকিলে কোরআন পড়ছে, মगर কোরআন পড়ছে, কোরআনকে বাদ দিয়ে দেয়নি, ত্যাগ করে দেয়নি, কোরআনের সাথে ওর সম্পর্ক আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলের জবানি, লাহু আজরানে, একে ডবল সওয়াব দেওয়া হবে। একটা কোরআন পড়ার সওয়াব, আর কোরআন পড়বার লেগা একটা জুস্তাজু করছে, কোশিশ চালাচ্ছে, আন্দোলন করছে, এটার একটা সওয়াব। এই যে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোতে ফর ফর করে কোরআন পড়াবার একটা অভ্যাস শিখানো হচ্ছে, কোরআন হিফজ কোরআন। আর যারা হয়তো গোটাই কোরআন মুখস্থ করতে পারবে না, কমপক্ষে কোরআন খান পড়ে এখান থেকে বাড়িয়ে চলে গেছে, তো সওয়াবের কাম হচ্ছে না, হয় না?